দেশ বা দেশের বাইরের থেকে যারা এই বিনোদনটি দেখতেছেন তাদের সবাইকে জানাই বিকে বুলেটের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। ইদানিং আপনাদেরকে গত দিন ভিডিও দিয়েছিলাম ঠোঁট কাটার তৃতীয় দিনের ভিডিও। তো আজকে ভিডিওটা একটু ব্যতিক্রম নিয়ে আসলাম আপনাদের সামনে। সেটা হচ্ছে যারা লেয়ার মুরগির বাচ্চা পালন করেন তাদের জন্য বিশেষ করে এই ভিডিওটা খুবই জরুরি এবং দরকারি ভিডিও। তা এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে অবশ্যই। তে লেয়ার মুরগির বাচ্চা ব্রুডিং করার পর আপনাদের যদি জাগার কোনো সমস্যা হয়, দেখা যাচ্ছে মুরগি যদি ঘনত্ব বেশি হয়ে যায়, সেক্ষেত্রে কী করবেন অনেকেই হয়তো এই বুদ্ধি পান না। তাই আজ এই ভিডিওটা তাদের জন্য তৈরি করা, যাতে আপনারা ঘনত্ব অল্প জায়গার ভিতরেই মুরগিগুলোকে সঠিকভাবে নিয়ন্ত্রণ করতে পারেন এবং রোগ বালাই থেকে মুক্ত করতে পারেন। এবং নিচে যে একটা বায়োগ্যাস এবং মুরগির যে লিটারের একটা সমস্যা হয়, মুরগির যে গরম প্রচণ্ড, সে গরমে হিট স্ট্রোক করে, বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হয়, যা এখন মুরগির ঘনত্ব বেড়ে যায় এবং মুরগিগুলো বড় হয়ে গেলে জায়গার শর্ট হয়ে যায়, তখন আপনারা বিভিন্ন বিভাগে পড়ে যান। তাই বলতেছি আমি, আমার এই ভিডিওটা দেখলে তাদের আর এই রকম কোনো সমস্যা থাকবে না, এইরকম বিভ্রান্তির মধ্যে তারা আর পড়বেন না। দেখেন, মুরগির ঘনত্ব যখন বেশি হয়ে যাবে বা দেখতেছেন জায়গা কম হইতেছে, সেক্ষেত্রে আপনারা কী করবেন, ফ্লোরের মধ্যে এইরকম বাঁশ লম্বা লম্বা করে বাঁধিয়ে দিলে গেলে দেখা যাচ্ছে যে 50% মুরগি আপনাদের এই বাঁশের মধ্যে উঠে থাকবে। তাহলে দেখা যাচ্ছে নিচের ফ্লোরটা আপনাদের ফাঁকা থাকবে। নিচ দিয়ে সরাসরি বায়ু বাতাস চলাফেরা করতে পারলে মুরগিগুলো সুস্থ থাকবে, আপনাদের রোগ বালাই খুব কম হবে। এইভাবে সুন্দর করে আড়াআড়ি করে বাঁশ বেঁধে দেবেন, তাহলে দেখা যাচ্ছে যে আর আপনাদের টেনশন করতে হবে না। এবং ঠোঁট কাটার আজকে 4র্থ দিন, তো প্রত্যেকটা মুরগির ঘা প্রায় শুকিয়ে গেছে, খাওয়া দাওয়া সঠিক হয়ে গেছে। আপনাদেরকে আমি সামনে এই মুরগিটার A to Z ভিডিও আপনাদেরকে দেব, যাতে আপনারা মুরগি পালন করতে পারেন এবং নতুন উদ্যোক্তা তৈরি হতে পারেন, যাতে নিজেদের খামার পরিচালনা করতে পারেন এবং নিজের মুরগির বাচ্চা এনে বাচ্চা ব্রুডিং করে বাচ্চা নিজেদের মুরগি ডিমের জন্য তৈরি করতে পারেন। এছাড়া যদি কেউ বলেন যে মুরগির চিকিৎসা বাবদ কিছু লিখে ওষুধপাতি যদি লাগে বা কোনো প্রেসক্রিপশনের দরকার হয়, আপনারা সমস্যার কথা জানালে আমি সে বিষয়ে আপনাদেরকে গাইডলাইন দেব। এছাড়া সবসময় চিন্তা করবেন আপনারা কাজের বাচ্চা নেওয়ার জন্য। কাজের বাচ্চার রোগ বালাই খুব কম হয় এবং কাজের বাচ্চা খুব শক্তিশালী এবং দীর্ঘমেয়াদী প্রোডাকশন। তো এই মুরগিগুলো আমার একদম রেডি হয়ে গেছে, হয়তো খাঁচা খোলার উপযুক্ত হয়ে গেছে, হয়তো 8-10 দিনের ভিতরে খাঁচায় উঠবে মুরগিগুলো। তো আপনারা সাথেই থাকবেন। আপনাদেরকে খাঁচা তুলে দেওয়ার পরেও আমি আপনাদেরকে দেখাবো প্রতিনিয়ত আমার এই মুরগিগুলোর আপডেট আপনারা পাবেন। যদি কারো কোনো প্রশ্ন থাকে কমেন্টে লিখে জানাবেন, এবং যদি কোনো
ভাই উদ্যোক্তা হতে চান, কিভাবে খামার করবেন, কিভাবে পরিচালনা করবেন এবং সঠিক গাইডলাইনের দরকার, আপনারা যোগাযোগ করবেন। আপনাদেরকে সঠিক পরামর্শ দেব এবং আপনারা নিজে খামার করুন এবং 2-4 জনের কর্মসংস্থানের ব্যবস্থা করুন। ধন্যবাদ, ভালো থাকবেন। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিপে নিত্য নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য সাথেই থাকবেন। ধন্যবাদ।